আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। বিকাশ অ্যাপে যদি সেভিংস করে থাকেন আর সেই সেভিংসটি যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই আপনি বাতিল করতে চান, তাহলে কিভাবে বাতিল করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো। এজন্য প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে সেভিংস ফিচারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে সেভিংস চেক করুন ফিচারটিতে ক্লিক করুন। ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে ডিপিএস লেখাটিতে ক্লিক করতে হবে। ডিপিএস লেখাটিতে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে আপনার জমাকৃত অ্যামাউন্ট দেখতে পাবেন। স্ক্রল করে উপরের দিকে নেবেন। উপরের দিকে নিলে নিচে সেভিংস বাতিল যে লেখাটি রয়েছে এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে সেভিংস বাতিল করার জন্য। সেভিংস বাতিল লেখাটিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে আপনার জমাকৃত অর্থ দেখতে পাবেন এবং মুনাফা পেয়ে থাকলে সেটিও দেখতে পাবেন। মুনাফার উপরে আপনার সরকারি কর কেটে নেওয়া হবে যদি আপনি মুনাফা পেয়ে থাকেন সেভিংসের উপর। আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে আপনার মূলধনই আপনি পাবেন। এরপরে এখানে আপনাকে নিশ্চিত করছি লেখাটিতে ক্লিক করতে হবে। নিশ্চিত করছি লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর পিন কনফার্ম করুন লেখাটিতে ক্লিক করতে হবে। পিন কনফার্ম করুন লেখাটিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে আপনাকে সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন লেখাটির উপরে কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকতে হবে। ট্যাপ করে ধরে থাকার পরে আপনার সেভিংসটি বাতিল হয়ে গেলে আপনি এ ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। মনে রাখবেন সেভিংস বাতিল হওয়ার পরবর্তী 2 কার্য দিবসের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেভিংসের টাকা জমা হয়ে যাবে। সেভিংসের টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে জমা হয়ে গেলে আপনি পরবর্তীতে তা ক্যাশ আউট করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।